পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমি একটা কথাই বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা আমানুল্লাহ আমান ভাইয়ের সুযোগ্য পুত্র ইরফান ইবনে আমান অমি ভাইকে আমরা এই কেরানীগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয় করব। আপনারা সবাই একমত আছেন কিনা হাত তুলে বলেন। সবাই আমরা একমত আছি, আমরা বিপুল ভোটে ইরফান ইবনে আমানকে বিজয় করব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এমদাদুল হক তপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচন স্কুলের পুরস্কার বিতরণের সভাপতি জনাব খায়রুল আমিন এবং উপস্থিত আমাদের কেরানীগঞ্জের নয়নের মণি মা ও মানির যে অভিসম্পৃক্ত নেতা যে প্রধান অতিথি জনাব আমানুল্লাহ আমান ভাই এবং উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক এবং লড়াকু সৈনিক, রাজপথে যিনি নেতৃত্ব দিয়ে এই দলকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আমরা বাইরে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। ভাই একটা কথা মনে রাখি ভাই, আমরা কেরানীগঞ্জ মানে আমানুল্লাহ আমান আর আমানুল্লাহ মানে কেরানীগঞ্জ। এই মাটির মানুষের নেতা আমানুল্লাহ আমাদের সুযোগ্য সন্তান আমাদের মাঝে আজকে উপহার হিসাবে দিচ্ছেন। আমরা সবাই তার জন্য কেরানীগঞ্জের আলোচে কালোচে যেভাবে হোক তাকে বিপুল ভোটে আমরা পাস করবো ঢাকা 2 আসন থেকে। আর শুভেচ্ছা সংগ্রামী রাখবেন ভাই আমার, উনি ওনার বাপকা বেটা সিপাহী কাজ করা, উনিও বাপের অত্যন্ত মেধাবী এবং ছাত্র ছিলেন। মাত্র 26 বছর উনি ব্যারিস্টার পাস করে আমাদের মধ্যে এসেছেন। ওনার কাছে আমরা সবাই আছি, আপনারাও থাকবেন। এই জনগণ আপনারা সবাই তার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে ব্যারিস্টার অমিকে আমরা পাস করাবো ইনশাআল্লাহ। তোরা হবে বাংলাদেশ জিন্দাবাদ, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সাবেক ডাকসুর বিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আপনাদের প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান, বিশেষ অতিথি আমাদের সন্তান, আমাদের ভাতিজা, আমার ভাইয়ের সুযোগ্য সন্তান মোহাম্মদ অমি ইরফান। যাই হোক ভাই, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আজকে সময় নাই, আমি একটা কথা বলি, এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের স্বার্থে, আমাদের উন্নয়নের স্বার্থে, আমাদের স্বার্থে আমরা আমান ভাইয়ের ছেলেকে বিপুল ভোটের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে 10টা পর্যন্ত আমরা ফিরিয়ে রাখতে চাই ভাই মামা। আমরা আমান ভাইয়ের ছেলে একজন উপযুক্ত, একজন সম্মানী, একজন বিজ্ঞ রাজনীতিবিদ। আমরা তাকে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করবো ভাইয়ের আমার, আমাদের দায়িত্ব আমরা পালন করবো। এবারে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হাজী মোহাম্মদ জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমি একটা কথা বলে শেষ করবো আমার বক্তব্য। আলহাজ আমানুল্লাহ আমান মানে কেরানীগঞ্জের উন্নয়ন। আলহাজ আমানুল্লাহ মানে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ
6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মেম্বার মুখলেশ মেম্বার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য অনেকে দিচ্ছে আর সময় বৃদ্ধি নাই, যে কারণে আমি বক্তব্য দিতে যে আমি সবার কাছে অনুরোধ রাখবো দানের শেষে সর্বত্র একত্রিত হয়ে আমরা আমার ছেলে ইরফানকে বিপদ বাংলাদেশের মধ্যে মিডিয়া সৃষ্টি করতে পারি, যে ঢাকা জনগণ সর্বত্র ভোট পেয়ে কাজ করছে। এটাই আমি জনগণের কাছে আল্লাহ হাফেজ। এইবারে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবকে। বাংলাদেশ জিন্দাবাদ। কৃষকদের পৃষ্ঠপোষক করছি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের উঠায় ব্যবস্থা আছে, এটাও তোমরা আমাদের সহযোগিতা করো। কৃষকদের দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন, আপনারা এখানে বসেন এবং এই জায়গাটি ছাত্রছাত্রীদের জন্য আপনারা মেনে যান। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু বকর রাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি